রাজা পরীক্ষিত বললেন, তাহলে তোর পরিচয়টা শুনলাম, এই যে ষাঁড় যার চারটে পা, কি কি নাম পাগুলোর? তপস্যা, দয়া, শৌচ আর সত্য। এর মধ্যে তিনটে পা ভাঙা, মানে কলিযুগে তিনটে জিনিস থাকবে না। তপস্যা কলির মানুষ করতে পারবে না, কলির মানুষের দয়াটা যে কম আপনারা বুঝতে পারছেন। আর এক হচ্ছে শৌচ, মানে পবিত্রতা, ভেতরেরও থাকবে না, বাইরেও পবিত্রতা থাকবে না। একটা পায়ের ওপরে ষাঁড় দাঁড়িয়ে আছে, আর সেই পাটার নাম হচ্ছে সত্য। আর এই কলিযুগের সত্যকে কেউ চাপা রাখতে পারবে না বাবা। কলিযুগের সত্য চাপা থাকবে না। 10 বছর পরে, 20 বছর পরে জনগণ জানতে পারবে। কলিযুগের সত্যকে চাপা রাখা যাবে না। তাই একটা পায়ের ওপরে ষাঁড় দাঁড়িয়ে আছে, আর গাভী মাতা বলে তিনি হচ্ছেন পৃথিবী, ধরিত্রী। থরথর করে ধরিত্রী কাঁপছে। রাজা পরীক্ষিত বলে উঠলেন, তোকে আমি শেষ করে ফেলবো। তলোয়ারটা বার করেছে, আর যেই তলোয়ারটা বার করেছে অমনি কলি বলে উঠলেন, মহারাজ আপনি আমাকে মারবেন, আমি মরে যাব, কিন্তু মরবার আগে আপনার কাছে একটা প্রশ্ন, আপনার বাবা কজন? আপনার বাবা কজন? রাধে রাধে। সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ নির্ভীক চিত্তে উত্তর দিচ্ছেন, আমার বাবা 5 জন। আচ্ছা, কে কে? না, প্রথম পিতা যিনি আমাকে জন্ম দিয়েছেন, দ্বিতীয় পিতা যিনি হচ্ছেন গুরুদেব, আমাকে দীক্ষা দিয়েছেন, তৃতীয় পিতা হচ্ছে ব্রাহ্মণ, চতুর্থ পিতা হচ্ছে রাজা, আর 5 নম্বর পিতা হচ্ছে বলদ। আমাদের হিন্দু সনাতন ধর্মে বলদকে বাবা বলে, আর গাভী মাতাকে মা বলে। তাহলে এই 5 জন আমার বাবা। কলি বললেন, মহারাজ তাহলে প্রথম পিতা জন্মদাতা, দ্বিতীয় পিতা গুরুদেব, তৃতীয় পিতা হচ্ছে ব্রাহ্মণ, আর চতুর্থ পিতা যদি রাজা হয়, তাহলে আপনি আমার রাজা, আমি আপনার প্রজা। তাহলে রাজা যদি বাবা হয়, তাহলে আপনি আমার বাবা, আর আমি আপনার ছেলে। তাহলে আপনি বাবা হয়ে ছেলেকে খুন করতে আসছেন কেন? আপনি বাবা হয়ে ছেলেকে খুন করতে আসছেন কেন? রাধে রাধে। যখনই এ কথা বলেছেন অমনি মহারাজ পরীক্ষিত একটু চমকে গেছে। বললেন, তুই পাপী, তুই দুরাচারী, তুই অসভ্য, তাই তোকে আমি মারবার জন্য তলোয়ার বার করেছি। বললেন, মহারাজ ছেলে যদি দুষ্টু হয়, ছেলে যদি বাজে হয়, বাবা কি ছেলেকে খুন করে? বলুন না মহারাজ, আমি নোংরা, আমি বাজে, আমি দুষ্টু, তাহলে আপনি আমাকে এমন একটা জায়গা দিন যে জায়গাটাতে আমি থাকবো। অসম্ভব। তোকে আমি কোনখানে জায়গা দেবো? তুই যেখানে থাকবি সেখানেই তো কাটাকাটি হবে, সেখানেই তো খুনোখুনি হবে। বললেন, মহারাজ আমাকে ভালো জায়গা দেবেন কেন? আমাকে ভদ্রলোকের জায়গা দেবেন কেন? যেগুলো নোংরা জায়গা, বাজে জায়গা, সেই জায়গাগুলো আমাকে দেন, আমি সেখানে থাকবো। পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে, আমার এই এলাকার মধ্যে আমি তোকে জায়গা বেছে দিচ্ছি, যেথা হবে পাশা খেলা তথাই রহিবে। যেথা হবে পাশা খেলা তথাই রহিবে, পাশা খেলা তথাই রহিবে। যেখানে জুয়া খেলা হবে, পাশা খেলা হবে, সেখানে তুই থাকবি। আরে যেথা হবে জীব হত্যা অধিকার লবে, যেথা হবে জীব হত্যা অধিকার লবে, যেথা হবে জীব হত্যা অধিকার লবে। যেখানে জীব হত্যা করা হবে সেখানে তুই থাকবি, যেখানে তাস খেলা জুয়া খেলা হবে তুই সেখানে থাকবি, যেখানে নারীদের ওপরে নির্যাতন হবে পতিতালয়ে বেশ্যালয়ে তুই থাকবি, আর যেখানে মদ বিক্রি হবে, মদ্যপান করবে তার শরীরে, সেই দোকানে তুই থাকবি। এই 4টে জায়গা আমি তোকে দিলাম, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। কলি মনে মনে চিন্তা করলেন যে যতদিন রাজা পরীক্ষিত রাজা থাকবে ততদিন মদের দোকান থাকবে না, পতিতালয়ে কেউ যাবে না, জীব হত্যা কেউ করবে না, তাহলে আমার জায়গাটা চলবে কি করে, আমার ব্যবসা। এই কলি বলে উঠলেন, মহারাজ 4টে জায়গা আপনি নির্বাচন করে দিয়েছেন, আর একটা
একটা জায়গা আমাকে দেন মহারাজ, আর একটা জায়গা দেন। পরীক্ষিত মহারাজ বললেন, বল আর কোথায় থাকতে চাস তুই? বলে সোনার মধ্যে। অসম্ভব, সোনার মধ্যে আমি তোকে থাকতে দিতে পারবো না। না না মহারাজ, চিন্তা করছেন কেন? আমি কি সব সোনাতে থাকবো? আমি থাকবো যে সোনাটা পাপ সোনা। বলে পাপ সোনা কাকে বলে? না, পাপী লোক যে সোনাটা ব্যবহার করে। কোনো পাপী, কোনো অধার্মিক, কোনো দুরাচারী ব্যক্তি যে সোনাটা ব্যবহার করে, সেই সোনাটা যদি আপনি পরেন, আপনাকে সঙ্গে সঙ্গে কলি গ্রাস করবে। আর চুরি করা সোনা, কেউ যদি সোনা চুরি করে, ওই চুরি করা সোনার মধ্যে পাপ সোনা থাকবে। রাজা পরীক্ষিত বললেন, বেশ, তোকে এই 5টা জায়গা আমি দিলাম, দূর হয়ে যা। কলি যেতে যেতে মনে মনে চ্যালেঞ্জ করে যাচ্ছে, সবার আগে আমি আপনাকে ধরব, সবার আগে আপনাকে ধরব। এই বলে তো কলি বেরিয়ে গেলেন। আর রাজা পরীক্ষিত ভাবলেন, সকাল সকাল একটা ভালো কাজে যাচ্ছিলাম, এমন একটা বাজে লোকের মুখ দেখলাম, আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। আজকে যাব না, আজ বাড়ি ফিরে যাই, আগামী কাল আমি রাজ্য দর্শন করতে যাব। এই রাজা বাড়ি ফিরে এলেন। পরের দিন সকালবেলায় স্নান আন্নি করে ভগবানের নাম স্মরণ করতে করতে ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছে। আহা রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভগবানের নাম স্মরণ করতে করতে যাচ্ছে। নাম স্মরণ করতে করতে তিনি যাচ্ছেন, একটা ভালো কাজে যাচ্ছেন, রাজ্য দর্শন করতে। তাই তিনি মনের আনন্দে ভগবানের ভজন করতে করতে যাচ্ছেন। আসুন আজকে আমরাও একটু ভগবানের নাম স্মরণ করতে করতে যাব। চিৎকার করে একবার বলবো সবাই মিলে, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। আরে ঝুল রে নিতাই ঝুল, মগরাঙ্গ সুন্দর পরিঝুল। ঝুল রে, ঝুল রে, ঝুল রে নিতাই ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল। ঝুলে ঝুলে আসি নদিয়া দাণ্ডরে, ঝুলে ঝুলে আসি নদিয়া দাণ্ডরে। নবদ্বীপ হইল দুলু দুলু, গোরা চাঁদ মোর, নবদ্বীপ হইল দুলু দুলু। ঝুল রে, ঝুল রে, ঝুল রে নিতাই ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল। হে গোরা চাঁদ মোর কেতে সুন্দর, বেড়ে শোভা পাই তুলসী মাল। কেতে সুন্দর, বড় শোভা পাই তুলসী মাল। আরে ভাব প্রেম রসে হয়ে বিভোর, সবকু দিয়ন্তি সংসার পার। নবদ্বীপ হইল দুলু দুলু, গোরা চাঁদ মোর, নবদ্বীপ হইল দুলু দুলু। ঝুল রে, ঝুল রে, ঝুল রে নিতাই ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল। হরি ও মগরাঙ্গ সুন্দর পরিঝুল। গৌরাঙ্গ সুন্দর পরিঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল।
ভক্তিমতী মায়েরা দেখুন, একটা নামের তাৎপর্য আছে। রাজা পরীক্ষিতের নামটাই হচ্ছে তিনি পরীক্ষায় পাশ করে গেছেন। একজন ভদ্রলোকের নাম হচ্ছে দানচন্দ্র, দানচন্দ্র। কিন্তু কোনো দিন কখনো কারোর কোনো হরিনামে, কোনো তীর্থে, কোনো সাধু বাবাকে 1 টাকাও দেননি বাবা। সারা জীবনে কোনো দিন 1 টাকাও কাউকে দেননি, অথচ তার নামটাই হচ্ছে দানচন্দ্র। এতটাই তিনি কৃপণ। একদিন তার স্ত্রী তার স্বামীকে বলি হ্যাঁ গো, বলছি 12 কিলোমিটার দূরে গঙ্গা, তা একটু গঙ্গায় গিয়ে স্নান করতে আসতে পারো না? অন্তত জীবনে তো কোনো কিছুই করলে না, না তীর্থে গেলে, না সাধু সেবা দিলে, না কখনো হরিভজন করালে, হরিনাম করালে, তা অন্তত স্নানটা গঙ্গাতে করে এসো। এখন স্ত্রীর চাপে পড়ে স্বামী যাচ্ছে 12 কিলোমিটার হেঁটে হেঁটে। টোটো ভাড়াও করেনি, ভ্যান ভাড়াও করেনি মা, খালি পায়ে যাচ্ছে, জুতো পরবে না, যদি জুতো নষ্ট হয়ে যায়। এখন হেঁটে হেঁটে 12 কিলোমিটার দূরে গিয়ে স্নান করবে। গঙ্গার ঘাটে তো অনেক ব্রাহ্মণরা থাকে, তারা গঙ্গা আচমন করায়, গঙ্গাকে পুজো করায়, বিনিময়ে কিছু দক্ষিণা দিতে হয়। এখন তিনি ভাবলেন আমি কোনো ব্রাহ্মণকে দক্ষিণা দেব না, তাহলে এমন একটা ঘাটে যাব যে ঘাটে কোনো ব্রাহ্মণ নেই, আর সেই ঘাটটা হচ্ছে যেই ঘাট যে ঘাটে মোড়া পোড়ানো হয় গো, যাকে মুর্দা ঘাট বলে। তা সেই ঘাটে গিয়ে ভাবছে ডুব দিয়ে স্নান করে বাড়ি চলে যাব। আর যেই 1 গলা জলে নেমে ডুবটা দিয়েছে, আর অমনি ভগবান হরি আজকে ব্রাহ্মণ সেজে, সে কত বড় কৃপণ এটা পরীক্ষা করবার জন্য এসেছে। ভগবান ব্রাহ্মণ সেজে দাঁড়িয়েছে, আর যেই সে ডুব দিয়ে উঠছে দেখছে একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। যজমান কি জয় হো। দানচন্দ্র বললেন কি ব্যাপার আপনি? বললেন হ্যাঁ, আমি মাঝে মাঝে এখানে চলে আসি। অনেকে আসেন এই ঘাটে, কেউ আমাকে 1 বছরের টাকা দেয়, কেউ আমাকে 6 মাসের খাবারের টাকা দিয়ে দেয়, কেউ আমাকে 3 মাসের খাবারের টাকা দেয়। দানচন্দ্র বললেন তা বলে আমি তোমাকে কোনো টাকা দেব না। বলেন ঠিক আছে, 3 মাসের দেবেন না, 1 মাসের দেন। বলেন 1 মাসের কেন, আমি 15 দিনেরও দেব না। বলেন ঠিক আছে, আপনাকে 15 দিনের দিতে হবে না, 1 সপ্তাহের জন্য দেন। দানচন্দ্র বললেন 1 সপ্তাহের কেন, আমি 3 দিনের জন্য দেব না। ভগবান রূপী ব্রাহ্মণ বললেন ঠিক আছে, 3 দিনের দিতে হবে না, 1 দিনের খাবারের দামটা দেন। দানচন্দ্র বললেন 1 দিনের কেন, আমি 1 বেলার খাবার দেব না। বললেন ঠিক আছে, 1 বেলার দিতে হবে না, অন্তত কিছু টাকা, অন্তত 21 টাকা 51 টাকা দেন। দানচন্দ্র বললেন ঠিক আছে, তুমি যখন বলছো তখন তোমাকে 1 টাকা দেব, তবে এখন দিতে পারবো না, এখন ধার থাকবে। 12 কিলোমিটার দূরে আমার বাড়ি, যদি কোনো দিন আমার বাড়ি যাও তাহলে 1 টাকাটা তোমার ধার শোধ করে দেব। বলে দিয়ে দানচন্দ্র হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছে। এখন মনে মনে ভাবছে যে 12 কিলোমিটার কি আর 1 টাকার জন্য কেউ আসবে? তাহলে আমার 1 টাকা বেঁচে গেল। এখন তিনি বাড়ি চলে এসেছে। পরের দিন সকালবেলায় ভগবান ব্রাহ্মণ সেজে ওনার বাড়ির দরজায় গিয়ে দরজা ঠকঠক করছে। এই যে আছেন দানচন্দ্র বাবু। দানচন্দ্র বাবু কি আর বুঝবে যে তিনি এসেছে? স্ত্রীকে বলছে এই দেখ তো কে এসেছে। এখন তার স্ত্রী দরজাটা খুলেছে। কি ব্যাপার? না আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল, আমি ওনার কাছে 1 টাকা পাবো, সেই 1 টাকাটা নিতে এসেছি আর কি। তা স্ত্রী বললেন আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি স্বামীকে। বলি হ্যাঁ গো। বলি কালকে ব্রাহ্মণের কাছে 1 টাকাও তুমি 1 টাকাও দিতে পারলে না, এখন সে তো চলে এসেছে 1 টাকা নিতে, এবার দাও, তাড়াতাড়ি দাও। দানচন্দ্র বললেন বেটা 1 টাকার জন্য 12 কিলোমিটার হেঁটে এসেছে, তা যা ওনাকে গিয়ে বলে দে, বল আমার শরীর খারাপ, যা যা বলে দে আমার শরীর খারাপ। ওনার স্ত্রী বাইরে বেরিয়ে এসে বলছে কিছু মনে করবেন না, আমার স্বামীর শরীরটা একটু খারাপ, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে। তা ভগবান রূপী ব্রাহ্মণ বললেন যজমানের শরীর খারাপ, যতদিন ভালো না হবে ততদিন আপনার বাড়িতে থাকবো। চাল দেবেন, ডাল দেবেন, সবজি ডাল দেবেন, আমি নিজে রান্না করে খাবো। যতদিন ভালো না হবে আমি থাকবো এখানে। আমার তো একটা কর্তব্য আছে, যজমানের শরীর খারাপ, উনি ভালো না হলে আমি এখান থেকে যাব না। স্ত্রী বললেন আপনি দাঁড়ান। স্বামীর কাছে গেছে। বলি হ্যাঁ গো 1 টাকা দিয়ে দাও না। ও বলছে যতদিন তুমি ভালো না হবো ততদিন ঘরে থাকবে। এবার চাল দিতে হবে, ডাল দিতে হবে, আলু দিতে হবে। বললেন এক কাজ কর, সব ঝামেলা চুকে যাবে, তুই গিয়ে বলে দে স্বামী মারা গেছে, বলে দে স্বামী মারা গেছে।
এখন ওই ভদ্রলোক হরি বল, স্ত্রী এসে কান্নাকাটি করছে, ও মা গো সর্বনাশ হয়েছে গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বলে আমার স্বামী দানচন্দ্র মারা গেছে। ভগবান দেখলেন এত ডেঞ্জারাস ভদ্রলোক, বললেন আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন মারা গেছে তাহলে পাড়ায় একটু খবর দিই। না না আপনাকে দিতে হবে না। বললেন না না না, আপনার ঘরে কেউ নেই, আমি খবর দিয়ে দিচ্ছি পাড়ায়। চিৎকার করছে দানচন্দ্র মারা গেছে, দানচন্দ্র মারা গেছে। পাড়ার লোক সব চলে এসেছে, দানচন্দ্র মরেছে, কৃপণ লোকটা মরেছে। কেউ বাঁশ কেটে নিয়ে আসছে, কেউ বাঁশের দোলা তৈরি করছে। এইবার স্ত্রী গিয়ে বলছে, হ্যাঁ গো বাঁশের দোলা রেডি হয়ে গেছে, কি করবে? স্বামী বলল 1 টাকা বাঁচানোর জন্য নিঃশ্বাস বন্ধ করে থাকবো। এখন নিঃশ্বাস বন্ধ করে শুয়ে আছে। এইবার তাকে বাঁশের দোলায় চাপাচ্ছে, তার স্ত্রী কান্নাকাটি করছে, ওগো আমার স্বামী মরেনি গো, মরেনি গো। পাড়ার লোক বলছে সবাই এরকমই বলে, স্বামী মরে গেলে স্ত্রী এরকমই বলে। কাঁদিস না বোন, সবার স্বামী কি আর সারা জীবন থাকে? তুই কাঁদিস না। আর সে বারবার বলছে আমার স্বামী মরেনি গো, আর ইনি নিঃশ্বাসকে কন্ট্রোল করে চুপ করে শুয়ে আছে। এখন বাঁশের দোলায় নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল। ভগবানও বলছে দেখা যাক কত দূর কি হয়। এইবার চিতা সাজানো হয়ে গেছে, কাঠ সাজানো হয়ে গেছে। দানচন্দ্রকে চিতার ওপরে একবারে কাঠের ওপরে তুলে দিয়েছে, আগুনটের মাচিসটা জ্বালাবে। ভগবান দেখলেন বেচারা বেঘরে পুড়ে মারা যাবে। ভগবান কানে কানে এসে বলছে যে আমি তোমার কাছে হেরে গেছি, আমি বৈকুণ্ঠের অধিপতি পরমেশ্বর ভগবান, আমি তোমার কাছে এসেছি তোমার কৃপণতা দেখে। বলো তুমি আমার কাছে কি চাও? আমি স্বয়ং ভগবান, তুমি আমার কাছে কি চাও? দানচন্দ্র ভগবানের কানে কানে বলছে যে 1 টাকাটা পেতে সেই 1 টাকাটা ছেড়ে দাও। ভগবান বলে কি চাও? বলে 1 টাকা যে পেতে সেটা ছেড়ে দাও। রাধে রাধে। ও ভগবান বলছেন ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। তাহলে চিন্তা করুন, এত কৃপণ অথচ তার নাম হচ্ছে কি না দানচন্দ্র। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরুই আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরুই আমার মনে ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, কিন্তু মনের ময়লা বড় ময়লা, ধোয়া নাহি যায়। ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যারা কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও কথা কই কই সে তো শোনে না, গুরুই আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? এ মনে বাবলা গাছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে?
কেমনে হরি বল, হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে একটু ছোট্ট করে একটা ভজন গানের মধ্যে আনন্দ করব। বলো রাধা রানী কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি। अरे श्याम के बिना तुम आधी और तुम्हारे बिना श्याम आधे। ओ बोलो राधे 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 राधे। झलक दिखला दे राधे 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 राधे। के रंग में राजी अरे कैसो निष्ठुर भयो जसोदा को लल्ला को कैसो निष्ठुर भयो जसोदा को लल्ला को मेरे हृदय की न बाकी समझा दे। राधे 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 बोलो राधे 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 हरि हरि बोल। राधे 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 राधे। পরীক্ষিত মহারাজ ঘোড়ার পিঠে চেপে যাচ্ছিলেন, হঠাৎ তিনি নিজেই চিৎকার করে উঠলেন, জল জল, কে আছো, একটু জল দাও, জল, আমার পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, আমি চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি, আমায় একটু জল দাও, কে আছো, একটু জল দাও, আমি আর পারছি না, একটু জল। পিপাসায় চারিদিক অন্ধকার দেখতে পাচ্ছেন। রাজা পরীক্ষিত ভাবলেন তাহলে তো আমি মারা যাব। হঠাৎ তিনি দেখতে পেলেন দূরে একটা গভীর জঙ্গল। জঙ্গলটা দেখে রাজার মনে হয়ে গেল এই জঙ্গলে তো অনেক যোগী ঋষি মুনি বাস করেন, তাহলে তাদের কাছে গেলে তো জল পাওয়া যাবে। এই আশায় রাজা পরীক্ষিত ওই জঙ্গলে এলেন। আর জঙ্গলের ভেতরে প্রবেশ করে দেখলেন একজন ঋষি গাছের তলায় বসে চোখ বন্ধ করে হরিনাম জপ করছেন। রাজা গিয়ে তার সামনে দাঁড়িয়েছেন, এই যে শুনছেন, শুনছেন, হরি ওম হরি ওম হরি ওম। এই যে আপনাকে বলছি, শুনছেন, আমি রাজা পরীক্ষিত আপনার কাছে জল চাইতে এসেছি, একটু জল দেন না। কিন্তু শ্রমিক ঋষি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যেই আছে। রাজা আবার বললেন, আমি হচ্ছি হস্তিনাপুরের নতুন রাজা, আমাকে একটু জল দেন না। সাধু চোখ বন্ধ করে আছেন, তিনি ধ্যানের মধ্যে আছেন, শুনতে পাচ্ছেন না।
রাজা ভাবলেন তাহলে এ সাধু আসল সাধু নয়, এই সাধু হচ্ছে ভণ্ড সাধু। আর ভণ্ড সাধু যখন তুমি যখন আমাকে চিনলে না, আমাকে বুঝতে পারলে না, তখন এর শাস্তি তোমাকে আমি দেব। রাস্তায় একটা সাপ মরেছিল, সেই মরা সাপটাকে তুলে এনে আর শ্রমিক ঋষির গলায় ঝুলিয়ে দিল। শ্রমিক ঋষির গলায় মরা সাপটা ঝুলিয়ে দিলেন। আর রাজা পরীক্ষিত বললেন, যখন ধ্যান ভাঙবে তখন বুঝবে আমি তোমার কাছে জল চাইতে এসেছিলাম। এই বলে রাজা পরীক্ষিত সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। এখন ঋষির গলায় মরা সাপটা ঝুলছে, তিনি তো কিছুই জানেন না বাবা। তিনি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে আছে। এখন সেই ঋষি পুত্র তার ছেলের নাম হচ্ছে শৃঙ্গী। সেই শৃঙ্গী কি করছেন, তার বন্ধুদের সঙ্গে খেলা করছে। বন্ধুদের সঙ্গে বাচ্চা বাচ্চা ছেলে সবাই মিলে খেলছে। ছোটি ছোটি গাইয়া আর ছোটে ছোটে গোয়াল আর ছোট ছোট मेरो मदन गोपाल। গাইয়া ছোট ছোট গোয়াল, ছোট ছোট मेरो मदन गोपाल जय जय गिरिधारी लाल। मदन गोपाल जय जय गिरिधारी लाल। अरे गिरिधारी लाल मेरो मदन गोपाल। गिरिधारी लाल मेरो मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे गोवाल, छोटे छोटे मेरो मदन गोपाल। अरे घास खाए गैया दूध पीवे ग्वाल। घास खाए गैया दूध पीवे ग्वाल। और माखन खाए मेरो गिरिधारी लाल। छोटे छोटे गैया এমন সময় এক বন্ধু শ্রমিক ঋষির ছেলে শৃঙ্গীকে বলছে, এই শৃঙ্গী, এই তোর বাবার গলায় না একটা সাপ দেখতে পাচ্ছি রে। যেই বলেছে বাবার গলায় সাপ, অমনি খেলাটা বন্ধ করে আর অমনি শৃঙ্গী ছুটে গিয়ে বাবার গলায় যে মরা সাপটা ঝুলছিল সেই সাপের মুখটাকে টিপে ধরেছে। আর যেই সাপের মুখটা টিপে ধরেছে অমনি দেখছে, আরে এ তো সাপটা মরে গেছে। তাহলে মৃত সর্প তো আমার বাবাকে ছোবল মারতে পারবে না। যাক, যখন মরে গেছে, হরি বল রাধে রাধে, যখন মরে গেছে তখন দূরে একটু ছুঁড়ে ফেলে দিয়ে আর ভাবলেন হাতটা একটু ধুয়ে নেব। এখন গঙ্গার জলে, কৌশিকী গঙ্গার জলে নেমে হাতে জলটা নিয়ে ভাবছেন ভালো করে হাতটা ধুয়ে নেব। গঙ্গার জলটা হাতেই আছে, হঠাৎ তার মনে হলো সাপটা যদি মরে গেল তাহলে আমার বাবার গলায় এলো কি করে? যদি মরেই গেল তাহলে আমার বাবার গলাতে এলো কি করে? তাহলে কেউ নিশ্চয়ই আমার বাবার গলায় মরা সাপটা ঝুলিয়ে দিয়েছে। আর এটা যখনই তার মনে হয়েছে তখনই শৃঙ্গী ওই গঙ্গার জল হাতে নিয়ে অভিশাপ দিচ্ছে, যিনি আমার বাবার গলায় যিনি মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। আর যেই অভিশাপ দিয়েছে এতক্ষণ পরে শ্রমিক ঋষির ধ্যান ভঙ্গ হয়েছে। তিনি ছুটে এসে ভাবলেন ছেলের মুখটাকে বন্ধ করে দেব, মুখটাতে চাপা দিতে যাবে তার আগেই অভিশাপ দেওয়া হয়ে গেছে। বাবা ছেলেকে বলল, ওরে এ তুই কি করলি বাবা? না বাবা, যে তোমার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছে আমি তাকে অভিশাপ দিয়েছি, ভুল করেছিস বাবা। রাজা পরীক্ষিত এসেছিলেন,
আমার কাছে জল চাইতে, আমি ধ্যানের মধ্যে ছিলাম, আর তুই রাজাকেই অভিশাপ দিয়ে দিলি। যে রাজা আমাদের বস্ত্র দান করে, যে রাজা আমাদের অন্ন দান করে, যে রাজা আমাদের রাস্তাঘাট তৈরি করে দিয়েছে, যে রাজা আমাদের জঙ্গলে সুরক্ষা দান করে, সেই রাজা না হয় একটু ভুল করে ফেলেছে, তার জন্য তুই তার উপকারটা একবারও চিন্তা করলি না? সে সারা জীবনে কতগুলো উপকার করেছে তুই চিন্তা করলি না, একটা ভুলের জন্য তুই তাকে বলে দিলি তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। যা রাজার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তোর অভিশাপটা ফিরিয়ে নে। ছেলে বলল, বাবা এটা আপনি খুব ভালো করে জানেন, একবার অভিশাপ বেরিয়ে গেলে তার পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করা যাবে না। বললেন তাহলে রাজার এত বড় দুর্গতি হবে? তাহলে যা রাজাকে গিয়ে জানিয়ে দে যে তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। ছেলে বললেন, বাবা আমি প্রতিজ্ঞা করেছি আমি তার মুখ দেখব না, আপনি আপনার শিষ্য গৌরমুখকে পাঠিয়ে দেন। তাহলে এবার আপনারা এতক্ষণ ঘটনাটা শুনলেন, একটু ভালো করে ভেবে দেখুন। যে রাজা পরীক্ষিত 1 গ্লাস জলের জন্য একজন ঋষির গলায় মরা সাপ ঝুলিয়ে দেবে বাবা, যিনি ছোটবেলা থেকে এত ধার্মিক, যিনি এক হাতে ভাগবত এক হাতে তলোয়ার ধরেছেন, যিনি অর্জুনের নাতি, আর তিনি 1 গ্লাস জলের জন্য এত বড় অন্যায় করবে, ঋষির গলায় মরা সাপটা ঝুলিয়ে দেবে? এর কারণটা কি? না, কারণ হচ্ছে কলি। মহারাজ পরীক্ষিত কলিকে যে 5টা জায়গা দিয়েছিল, এর মধ্যে 5 নাম্বার জায়গাটা ছিল পাপ সোনা। আর আমি আপনাদের কাছে বলেছিলাম যে কোনো পাপী লোক যে সোনাটা ব্যবহার করে, সেটা যদি কোনো ভদ্রলোক পরে নেয়, সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোককে কলি আক্রমণ করবে। তার সব থেকে বড় প্রমাণ, আজকে রাজা পরীক্ষিত যে মাথায় মুকুটটা দিয়েছে, এই মুকুটটা হচ্ছে পাপী রাজা জরাসন্ধের মাথার মুকুট। জরাসন্ধের মাথার মুকুট। ভীম যেদিন জরাসন্ধকে বধ করল, সেই মুকুটটা ভগবান কৃষ্ণ ভীমকে দিলেন, আর ভীম সেই মুকুটটা এনে ঘরে তিনি রেখে দিলেন সিন্ধুকে। আর আজকে রাজা পরীক্ষিত যখন সকালবেলায় যাচ্ছিলেন, ওই সিন্ধুক থেকে ওই জরাসন্ধের মুকুটটাই মাথায় দিলেন। আর ওই জরাসন্ধ পাপী লোক, পাপী রাজা, দুরাচারী রাজা, তার ব্যবহৃত সোনাটা যেই মাথায় তুলে দিলেন, অমনি কলি গিয়ে পরীক্ষিতের মাথায় চেপে গেল। আর কলি যখন মাথায় চাপবে, তখন কোনো সাধুকে দেখলে ভালো লাগবে না, কোনো হরি নামে রুচি আসবে না, ভগবানের নাম শুনতে ভালো লাগবে না, ভগবানের প্রসাদের প্রতি আগ্রহ হবে না। তখনই জানবেন কলি আমাকে আক্রমণ করেছে। রাজা পরীক্ষিত ঋষির গলায় মরা সাপটা ঝুলিয়ে দিলেন, এত রেগে গেলেন একটু জলের জন্য। কিন্তু ওই মুকুটটা যখন বাড়ি গিয়ে মাথা থেকে নামালেন, তখন রাজা নিজে নিজে ভাবছে, বলি হাই হাই আমি এ কি করিলাম, হায় হায় আমি কি করিলাম, হায় হায় আমি কি করিলাম, নিজ কর্ম দোষে সব হারালাম, হায় হায় আমি কি করিলাম, কর্ম দোষে হারালাম, হায় হায় আমি কি করিলাম, কর্ম দোষে সব হারালাম, আমি কি করিতে কি করিলাম, কর্ম দোষে সব হারালাম, কি করিতে কি করিলাম, সাধুর কাছে অপরাধী হলাম, কি করিতে কি করিলাম, সাধুর কাছে অপরাধী হলাম, বলি হায় হায় আমি কি করিলাম। এ আমি কি করলাম? নিজেই নিজেকে বলছে, ধিক্কার দিচ্ছে, ছি ছি ছি, একটু জলের জন্য ঋষির গলায় মরা সাপ ঝুলিয়ে দিল। তাহলে যতক্ষণ মুকুটটা মাথায় ছিল ততক্ষণ রাগ ছিল, আর যেই মুকুটটা মাথা থেকে নামিয়ে দিল, অমনি বলছে এ আমি কি করলাম। আর অমনি পেছনে এসে দাঁড়িয়েছেন গৌরমুখ, বললেন মহারাজ। কে? না, আমার নাম গৌরমুখ, বলুন কি চান?
অন্ন চান, বস্ত্র চান, অর্থ চান, বলুন কি চান? গৌরমুখ বললেন, মহারাজ আজকে আপনাকে একটা দুঃসংবাদ দিতে এসেছি। কি দুঃসংবাদ? বললেন, আজ সকালবেলায় আপনি যার কাছে জল চাইতে গিয়েছিলেন তিনি আমার গুরুদেব শমিক ঋষি। আর যেই বলেছে রাজা চমকে উঠেছে, কারণ তিনি জানে যে তারই গলায় আমি মরা সাপ ঝুলিয়ে দিয়েছি। গৌরমুখ বললেন, মহারাজ আপনি ভয় পাবেন না, আমার গুরুদেব আপনাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমার গুরুপুত্র শৃঙ্গী আপনাকে অভিশাপ দিয়েছে, আপনার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। আর যেই এ কথা বলেছে রাজা আনন্দে লাফিয়ে উঠেছে। রাজা আনন্দে লাফিয়ে উঠলেন কেন? রাজা ভাবলেন এটাই আমার উচিত, এটাই আমার উচিত, কারণ আমি যে অপরাধ করেছি এই অপরাধ অন্য কেউ করলে আমি তাকে মৃত্যুদণ্ড দিতাম, আমি যখন অপরাধ করেছি এ শাস্তি আমার পাওয়া উচিত। দেখুন বাবা, ভারতবর্ষে হাজার হাজার সাধু সন্ত ভজনকারী সব অমর হয়ে আছে নিজের কৃত্য কর্মের জন্য। কোটি কোটি টাকার যিনি মালিক তাকে কেউ এই জগৎ মনে রাখবে না, 10 বছর 20 বছর 100 বছর পরে ভুলে যাবে। কিন্তু আজও আপনারা মীরাবাঈকে মনে রেখেছেন, আজও প্রহ্লাদকে মনে রেখেছেন। এর কারণটা কি? না তারা সব কিছু ত্যাগ করে ভগবত ভজন করেছে। আর তাদের নাম আপনাদের কোথায় লেখা আছে? না হৃদয়ে লেখা আছে। আপনারা গানটা শুনেছেন, আমি 2টো লাইন মনে করিয়ে দেব। প্রয়াত শিল্পী মান্না দে মহাশয়ের কণ্ঠে এ গান আপনারা শুনেছেন। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। কি বলছে? তাহলে হৃদয়ে ভক্তের নাম লেখা থাকে। রাজা পরীক্ষিত বললেন এটাই আমার উচিত, মৃত্যুদণ্ডই আমার প্রকৃত শাস্তি। তাই পরীক্ষিত মহারাজ সেই অবস্থায় ঘর থেকে বেরিয়ে গেলেন। আর ঘর থেকে বেরিয়ে যাকে দেখতে পাচ্ছে তাকেই বলছে, বলুন আমার কি কর্তব্য, আমি কি করব? কেউ বললেন তুমি ধ্যান করো, কেউ বললেন তুমি তপস্যা করো, কেউ বলে তুমি চলে যাও তীর্থে, কেউ বললেন তুমি ভজন করো। এমন সময় দেবর্ষি নারদ বললেন, এক কাজ করুন, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি চলে যান হরিদ্বার, আর হরিদ্বারে গিয়ে ব্রহ্মকুণ্ডে সুখদেব গোস্বামীর শ্রীবদনে ভাগবত শ্রবণ করুন, চলে যান। রাজা পরীক্ষিত দেবর্ষি নারদকে প্রণাম করে তিনি আজকে ভাগবত শুনতে রাধে রাধে যাচ্ছেন। তা তিনি যাচ্ছেন আজকে সুখদেব গোস্বামীর চরণ প্রান্তে বসে ভাগবত শুনবেন। গঙ্গার পাড়ে, যেখানে সাপের বেশি ভয়, গঙ্গার পাড়েই বসেছে রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিতকে অভিশাপ দেওয়া আছে 7 দিনের মধ্যে মারা যাবে। আর রাজার মতো আমাদেরও সকলকে এই 7 দিনের মধ্যেই মরতে হবে। আমরা সবাই 7 দিনের মধ্যে মরব, রাষ্ট্রপতি থেকে শুরু করে আমার মতো পাবলিক, আর পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত সবাই 7 দিনের মধ্যেই মরবে। হয় রবিবারে মরব, নইলে সোমবারে, নইলে মঙ্গলবারে, নইলে বুধ, নইলে বৃহস্পতি, নইলে শুক্র, নইলে শনি। এই 7 দিনের মধ্যে আমরা সবাই মরব। তাই গঙ্গার পাড়ে গিয়ে রাজা পরীক্ষিত বসেছেন। আজকে কার কাছ থেকে তত্ত্ব কথা শুনবেন? তিনি হচ্ছেন সুখদেব গোস্বামী। বলে সুখদেব গোস্বামীর তত্ত্ব জানলো কি করে? স্বর্গমর্ত পাতালে